ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তালিকা সুষ্ঠুভাবে হচ্ছে না, সুচিকিৎসা পাচ্ছেন না আহতরা, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর ও আদাবর এলাকার সমন্বয়করা। বিকেলে মোহাম্মদপুরের একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবিও জানান। হুমায়ুন চিস্তির রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর শাখার পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে আহত, নিহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আন্দোলনে এ এলাকায় 22 জন নিহত এবং 400-রও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এ সময় নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহত এবং নিহতদের স্বজনরা। অটো চালায় আসার সময় আমার স্বামীরে পুলিশেরা গুলি করে হত্যা করা হয়। ভাই নাই, আমার ভাই দুইটা বাচ্চা, ছোট ছোট, একটা বাচ্চা পেটে এলো হয় নাই। মোহাম্মদপুর ও আদাবর এলাকার সমন্বয়করা অভিযোগ করেন, বর্তমান সরকারের পক্ষ থেকে এখনো ঠিকমতো হতাহতদের তালিকা করা হচ্ছে না। বাংলাদেশে এই সময়ে এসে আমাদের যে আহত নিহতদের যে তালিকা করা হচ্ছে, সেই তালিকায় নানা ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। এই হামলা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা, নিহতদেরকে শহীদের মর্যাদা দানের ঘোষণা দেওয়া, আহতদেরকে রাষ্ট্রীয় খরচে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার যখন বলেছেন ভারত সরকারের কাছে ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। নতুন যদি বাংলাদেশ চান, তার নতুন রাজনৈতিক শক্তি দরকার। নিখোঁজদের সন্ধান বের করার জন্য যথাযথ ব্যবস্থা ও আহতদের পুনর্বাসনের দাবি জানান আলোচকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।